আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার। ভিউয়ার্স, আপনাদের অনেকেরই বুকে জ্বালা পোড়া, টকটক ঢেকুর ওঠা এবং পেটে ফাঁপা এই সমস্যাগুলো হয়ে থাকে, যেটাকে আপনারা বলে থাকেন বা সাধারণ মানুষ যেটাকে বলে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু আমরা ডাক্তাররা এটাকে বলি জার্ড, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। প্রথমেই বলে নিচ্ছি এই জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ কেন হয়। আমরা যখন খাবার খাই তখন স্টোমাক বা পাকস্থলী থেকে কিছু ডাইজেস্টিভ জুস নিঃসৃত হয়, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবার হজম করার সময় এটা নিঃসৃত হয় স্টোমাক থেকে, পাকস্থলী থেকে, এবং এটা নিচের দিকে চলে যায়। কিন্তু যখন এই অ্যাসিড নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে আসে তখন সেটাকে বলে জার্ড, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। আর তখনই শুরু হয় বুকে জ্বালা পোড়া, টকটক ঢেকুর ওঠা, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা। কিছু খাবার এবং অভ্যাস রয়েছে যার ফলে এই সমস্যাটা বেশি হতে পারে। যেমন খাবারগুলোর মধ্যে যেমন তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড ইত্যাদি। এই সমস্ত খাবারগুলো খেলে অ্যাসিড সিক্রেশন বেশি হয় এবং এই অ্যাসিড নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে আসে, আর তখনই বুকে জ্বালাপোড়া হতে থাকে, টকটক ঢেকুর উঠতে থাকে এবং পেট ফেঁপে যায়। ভিউয়ার্স, সবার কিন্তু সব খাবারগুলোতে এই সমস্যা হয় না, এক একজনের এক একটা খাবারে সমস্যা হয়। আপনারা যখন খাবার খাবেন তখন খেয়াল করবেন কোন খাবারটি খাওয়ার জন্য আপনার এ বুকে জ্বালাপোড়া বা টকটক ঢেকুর ওঠা বা পেট ফেঁপে যাচ্ছে। তো যার যেই খাবারটাতে সমস্যা সেই খাবারটা বাদ দিয়ে দিলেই হবে বা কমিয়ে ফেললেই হবে। অনেকেই মনে করেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, মশলাযুক্ত খাবার, তেলে ভাজা খাবার, কফি ইত্যাদি মজার মজার খাবারগুলো বাদ দিয়ে শুধু জাউ ভাত খেতে হবে। না, এটা ভুল। যার যে খাবারের সমস্যা বা যার যে খাবারটা খেলে এই ধরনের সমস্যাগুলো অ্যারাইজ করে তার সেই খাবারটা শুধু বাদ দিয়ে দিলেই হবে বা কমিয়ে ফেললেই হবে। তবে যদি পেটে ব্যথা হয় তো সেই ক্ষেত্রে আপনারা 2-3 বেলা করে আদা চিবিয়ে খেতে পারেন। আদা কিন্তু ব্যথা কমায়, এটা আমি এর আগের ভিডিওতেও অসংখ্যবার বলেছি যে আদা অনেক ধরনের ব্যথা কমায়। তো পেট ফাঁপা, বুকে জ্বালা পোড়া বা টকটক ঢেকুর ওঠা বা পেটে ব্যথা এই ধরনের সমস্যা হলে আপনি প্রাইমারিলি আদা খেয়ে দেখতে পারেন যে ব্যথাটা কমে কিনা। কিছু অভ্যাস রয়েছে যার জন্য এই সমস্যাগুলো বেশি হতে পারে, যেমন খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে পড়া বা খাবারের পর এক্সারসাইজ করা। তো এই কাজগুলো করলে অ্যাসিড নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে আসে, তখনও এই সমস্যাগুলো অনেক বেশি হতে থাকে। সো ভিউয়ার্স, খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর বিছানায় যাবেন এবং খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোনো এক্সারসাইজ করবেন না। এবং যার যে খাবারটাতে সমস্যা, যেমন কারো স্পাইসি ফুডের সমস্যা, কারো অয়েলি ফুডের সমস্যা, কারো কফিতে সমস্যা, যার যে খাবারটা খেলে বুকে জ্বালাপোড়া হয় বা পেটে ব্যথা হয় সে সেই খাবারটা অ্যাভয়েড করলেই হবে, বা সেই খাবারটা বাদ দিলে বা কমিয়ে ফেললে তার এই সমস্যাটা কিছুটা কমে যাবে। আপনার এই পেটে ব্যথা বা বুকে জ্বালাপোড়া নিয়ে আপনি কতদিন অপেক্ষা করবেন বা কখন আপনি ডক্টরের কাছে যাবেন? যদি দেখেন যে 3 সপ্তাহ বেশি পার হয়ে গেছে তাও আপনার বুকে জ্বালাপোড়া বা পেটের ব্যথা কমছে না, তখন সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যাবেন। যদি দেখেন পেটের ব্যথার সাথে সাথে বারবার বমি হচ্ছে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। যদি দেখেন বমির সাথে রক্ত আসতেছে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে সেই ক্ষেত্রেও আপনি ডক্টরের কাছে যাবেন। যদি দেখেন পেটের ব্যথার সাথে সাথে আপনার ওজন কোনো কারণ ছাড়াই কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। সো ভিউয়ার্স, বুকে জ্বালাপোড়া হলে বা টকটক ঢেকুর উঠলে বা পেট ফেঁপে গেলে আপনি একটু পানি খাওয়াটা বাড়িয়ে দিবেন এবং আপনার যেই খাবারটাতে সমস্যা হবে সেই খাবারটা আপনি কমিয়ে দেবেন। এবং যে 2টো অভ্যাসের কথা বললাম, যে খাওয়ার সাথে সাথে বিছানায় না যাওয়া, খাওয়ার পর এক্সারসাইজ না করা, এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। ধন্যবাদ সবাইকে।